দর্শক, এখন একটা স্ক্রল দেখছি যেখানে লেখা আছে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে এই নির্বাচনে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি এই কথাটার বিশ্লেষণ করার আগে আমি একটা ভিডিও দেখাই, তারপরে একটু আলোচনা করব এই বিষয়ে। দেখেন, আপনাদের যদি আজকে বিষয়টা এমন হয়তো যে বিচারটা ঠিক হচ্ছে না, তাই প্রোটেস্ট করতেছেন, লজিক্যাল আমার মনে হয়। যদি বিচার মনে করেন যে না ঠিক আছে, কোনো একটা কিছু যে বিচারটা ঠিক হচ্ছে না, মানে যে যার যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে না, আপনি কি বলেন বিচার কি লজিক্যাল হয়েছে? বিচার লজিক্যাল হয়েছে, তাহলে আপনাদের এখানে থাকার কোনো মানে নেই। স্যার আমি বলি এখানে বিচার যদি লজিক্যাল না হতো তাহলে আপনারা রাস্তায় থাকেন। হেফাজতের উপর হামলা থেকে শুরু করে জুলাই আন্দোলন থেকে এই অবধি হাজার হাজার মানুষ খুন করা হয়েছে। সেই হাতে যেই হাজার হাজার মানুষ খুন করার বিনিময়ে আজকে কারায় আমরা পাইছি। এর আগে তো যেগুলো চলে গেছে, আপনার রায়টা তো রায়টাই তো নেই। রায়টা মিনস কি এখানে একটা জায়গা যেখানে শুরু করে যেখানে স্যার পুরো দেশ জানে যে ব্যক্তি হইছে রাষ্ট্রদ্রোহী, এই রাষ্ট্রদ্রোহী অপরাধ তো সেখানে ওনার অস্তিত্ব আমরা কেন রাখবো? ভাই এইখানে তো আপনার আমাদের দেশেরই তো মানুষ, সব জায়গাতে সারা দেশে অস্তিত্ব আছে। আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট? আমরা এইখানে এটা হচ্ছে ক্যাবলা, ওদের ক্যাবলাটা ভেঙে দিতে পারলে সরকারি মুখে কখনো মানে এগুলা আপনি লজিক্যাল চিন্তা করেন, এটা না হয় না, এটা সম্ভব না। আপনি যে কাজটা করতেছেন, আপনি যদি দর্শক, এটা বলা যায় সেনা কর্মকর্তার একটা অসহায় উক্তি, কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। সেনা সদস্যরা, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেও যেই এনার্কি ছিল এই 32 নম্বরকে ঘিরে বিচারের দিনে, যেদিন ট্রাইব্যুনাল একটা বিচার করছে, সমস্ত দেশে বিদেশের সমস্ত ফোকাস পয়েন্ট ছিল ট্রাইব্যুনালের দিকে যে কি বিচার হয়। বাইরে স্বজনরা ছিল, তাদের মধ্যে আনন্দ একদিকে, কান্না যে তারা বিচার পাচ্ছে, আবার আনন্দ হচ্ছে যে বিচার হচ্ছে, আর বেদনাও তাদের মধ্যে স্মৃতিতে ভেসে আসছিল। এরকম একটা ফোকাস পয়েন্টে যখন সবার মনোযোগ, ঠিক সেই সময় খেয়াল করেন তো 32 নম্বরকে ঘিরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কত 100-150 লোক হঠাৎ করে চলে গেল, আসলো এক্সোভেটার, বুলডোজার, কি 32 নম্বর ভাঙা হবে, 32 নম্বর এই নিয়ে বোধহয় 2-3 বার সর্বশেষ যে তাদের তো আর কোনো অস্তিত্ব নেই, অল্প কিছু অবকাঠামো আছে, সেখানে ভাঙার কি হলো? আর এটা কি ভাঙার জন্য কি কোর্ট নির্দেশ দিছে? আইন কি বলছে যে তুমি ভাঙো? যদি ভাঙতে হয় বাকিগুলো সমান করতে হয়, তো এটা তো সরকার একবার করবে, তারপরে তার সিদ্ধান্ত অনুযায়ী করবে। কোনো ব্যক্তিকে আইন নিজের হাতে তুলে নিতে পারে? তাহলে তো আর বিচারের দরকার কি ছিল? তাহলে ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত বসায় সবাইকে ফাঁসি দিয়ে দিলেই হয়। তাহলে এই 8 মাস ধরে, প্রায় 8 মাসের বেশি, 1 বছর ধরে যে ট্রাইব্যুনালটা চললো, বিচারটা তাহলে কেন? এটা তো আইনের আওতায় বিচারটা হচ্ছে। তো সেনাবাহিনী প্রধান উপদেষ্টা যে এই যে আহ্বান জানালেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করলেন, সেনাবাহিনী 32 নম্বরে এসেই হিমশিম খাচ্ছে, দেখেন, বুঝাইতে যে এটা উড়াই দেবে তারা। কেন উড়াই দেবে? সে বলছে রায় তো পাইছেন, রায়টা ঠিক আছে কিনা? বলে হ্যাঁ, রায় ঠিক আছে, কিন্তু তারপরেও করবে। এরকম যদি মনোভাব থাকে, এবং দেখেন এদের গায়েও হাত দিতে পারতেছে না, অ্যারেস্টও করতে পারতেছে না, তো এরা তো ধরেন এইরকম নির্বাচন তো আরো বড় আঙ্গিক হবে। তো এই অবস্থায় যদি মবগুলো যদি ছড়ায় ছিটায় যায় সারা দেশে, সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী লাঠিচার্জ করলে বলবে যে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপর এখনো অত্যাচার করতেছে। সেনাবাহিনী নিজের মানে সমস্ত মানে শরীর দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে, তার ধাক্কাটা, এই চাপটা তার শরীরের উপর দিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সহযোগিতা কামনা করছেন প্রধান উপদেষ্টা। তো জনগণ, পাবলিক, এই যে এই মব যারা, তারা কি সহযোগিতা করছে? এই যে একটা সামান্য একটা 32 নম্বরের এই ঘটনায়, যেটা ছিল একেবারে অযৌক্তিক, এখানেই দেখেন কি অবস্থা। আর যখন নাকি মানে নির্বাচনটা তো একটা ক্ষমতার লড়াই, ওই সময় সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীকে সহযোগিতা করবে এই মানসিকতা তো আমি দেখছি না। এখানে যারা আসলো তারা তো বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের শিক্ষা রেখে একটা মেয়েকে দেখলাম ইংরেজি ভাষায় কথা বলতেছে, কি তার স্মার্টনেস, আমি মুগ্ধ। কিন্তু তার এই যে উদ্যোগ, আয়োজনটা, এটা কি আইনানুগ? এটা এটা কি আইন বহির্ভূত না? এটা তো বেআইনি কাজ। এটা তো সাথে সাথেই তাকে অ্যারেস্ট করার কথা না। তাকে অ্যারেস্ট করলে যেহেতু আর একটা অন্যদিকে টার্ন নেবে, সুতরাং অ্যারেস্টও করেনি, লাঠিচার্জও করেনি। যতটুক পারছে না করলে নয় সেটা করছে, না করলে কোনোভাবে মবটা ঠেকানো যাচ্ছিল না। এইরকম পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করবে? প্রধান উপদেষ্টার সেই আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী কি করবে? আমি কিন্তু সত্যি মানে আতঙ্কিত এবং উৎকণ্ঠিত, উদ্বিগ্ন যে শেষ পর্যন্ত সফলভাবে এই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে তো সেনাবাহিনী?